হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে সারাটা দিন কেমন কাটে তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন সকাল হয়েছে, সকাল হলেই আমি সবার আগে ঘরগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই। সেগুলো আমি তোমাদের সাথে আর শেয়ার করিনি, তবে ঘরগুলো গোছানো হয়ে গেছে। এখন আমি একটু মুখটা ফেস ওয়াশ আর ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি নিয়ে বসবো একটু চা। এই চাটা নিয়ে বসার পরে আমার 1 ঘন্টা প্রায় কেটে যায় বসে থাকতে থাকতে। এই 1 ঘন্টাটা যে আমি নিজেকে কি আমি উঠতেই পারি না এই 1 ঘন্টা চাটা না নিয়ে। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট আমি এই ব্রেড আর বাটার করব। আমি না আগে সকালবেলা কিছুই খেতাম না, এখন করে আমি চেষ্টা করছি একটু সকালে কিছু খাওয়ার। সকালে কিছু না খেলে না সারা দিন শরীরটা একদম ভালো লাগে না, আর একটু খিটখিটে লাগে। আর এই আনকন্ট্রোল খাওয়া দাওয়াটা না খুব বাজে শরীরের পক্ষে। এর জন্যে প্রচুর পরিমাণে ওয়েট গেন হয়, যেটা একদমই ভালো নয়। তো ইদানিং আমি চেষ্টা করছি একটুখানি নিজেকে খেয়াল করা। নিজেকে খেয়াল রাখাটা না খুব প্রয়োজন। আমরা দিন শেষে এত কিছু করে উঠি, কিন্তু নিজের খেয়াল রাখতেই ভুলে যাই যে কোন জিনিসটা আমাদের জন্য করলে ভালো হয় আর কোন জিনিসটা আমাদের জন্য খারাপ। সেই জিনিসটা আমরা বুঝেই উঠতে পারি না, বুঝে উঠতে উঠতেই দিনটা কোথায় শেষ হয়ে যায়। তো তার জন্যে আমি একটু চেষ্টা করছি যে ধীরে ধীরে হলেও নিজেকে আস্তে আস্তে বদলানোর চেষ্টা করছি, যাতে আমি একটু নিজের প্রতি বেশি ধ্যান দিতে পারি। এই নয় যে এর মানে যে আমি আর কারোর প্রতি ধ্যান দিচ্ছি না, কিন্তু আমি একটু নিজেকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি। বরাবরই আমি একটু সেলফ অবসেসড ছিলাম, তবে এখন আরও একটু বেশি হয়ে যাচ্ছে এই আর কি। এখন নিজেকে খেয়াল রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এখন সবাই সবার জীবনে খুব ব্যস্ত, তাই নিজেদের জীবনে নিজেদের সময়টুকু নিজে নিজে উপভোগ করাটা খুব প্রয়োজন। অন্যের জন্যে বাঁচা আর অন্যে কী ভাববে সেই জিনিসটা যতদিন তুমি ভাবতে থাকবে ততদিনে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তো এখন থেকে তোমরাও পারলে নিজেদের জন্য ভাবো। এর মানে এই না যে আমরা স্বার্থপর হয়ে যাই, কিন্তু নিজের জন্য ভাবাটা স্বার্থপরতা ঠিক খুব একটা হয় না। যে ভাবনাটায় তোমার নিজের জন্য অন্য কারোর ক্ষতি হবে না, কিন্তু তোমারও ক্ষতি হবে না, উল্টে বরং তোমার ভালো হবে, সেই ভাবনাটাই আমার মনে হয় ভালো। তো আজকে দেখো আমি রান্না করছি এইখানে লাউ শাক আর পালং শাক। এরকমভাবে লাউ শাক আর পালং শাক মাছ দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে। এই রেসিপিটা খুব একটা কঠিন নয়, খুব ইজি। লাউ শাকটা জাস্ট পেঁয়াজে দিয়ে একটুখানি তার আগে ফোড়ন দিয়ে নিতে হবে, শুকনো লঙ্কা আর রসুনের। শাকের সাথে রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়। তো যাই হোক, এই মাইক্রোওভেনটা দেখো অনেক দিন ধরে মাইক্রোওভেনটা পরিষ্কার করা হয় না। রোজ ভাবি মাইক্রোওভেন পরিষ্কার করব, কিন্তু করে আমি ঠিক উঠতে পারি না। তো আজকে আমি ভাবলাম যে মাইক্রোওভেনটা পরিষ্কার করতেই হবে। তো আমি এই মাইক্রোওভেন পরিষ্কার করতে লেগে গেছি। মাইক্রোওভেনের মধ্যে কত নোংরা যাবে। মাইক্রোওভেনটা না প্রত্যেক সপ্তাহে আমার মনে হয় পরিষ্কার করা দরকার, কিন্তু এই জিনিসটা কম ইউজ হয় যেহেতু ওই একটু অল্প জল গরম করা এইসবের জন্যে, তার জন্যে ওই পরিষ্কার করাটাও কম হয়ে ওঠে। তো দেখো দুপুরের লাঞ্চ নিয়ে আমরা বসে গেছি। আজ ওই যে পালং শাক লাউ শাক দিয়ে একটা মাছের তরকারি আর উচ্ছে আর মাছের ডিম আর একটু মাটন রান্না করেছিলাম। আমি এই দুপুরের যে ভাত ঘুমটা সেটা দিতে লেগে গেছি। দুপুরের ভাত ঘুম যে এমন আমার মনে হয় না যে আমি কি বলবো। তো উঠেছি একেবারেই সন্ধেবেলায় উঠে একটুখানি ছাদে গেছিলাম। ঘরের মধ্যে সারাদিন আর ভালো লাগছিলো না, তো একটুখানি ছাদে গেছিলাম। ছাদ থেকে এসে রান্নাঘরটা অল্প একটু গুছিয়ে নিয়ে একটু চা নিয়ে বসবো। সন্ধে আর সকালের চাটা আমার একটা খুব বড় অভ্যাস, যে অভ্যাসটা আমি কখনো ছাড়তে পারবো না, আর আমি কখনো ছাড়তেও চাই না হয়তো। আমি খুব অল্পই চিনি খাই, যার জন্য আমার মনে হয় চাটা আমার খুব একটা বেশি ক্ষতি করে না। এবার চা অল্প একটু তো ক্ষতি করবে, তো কোনো কিছু ভালো লাগার জিনিস অল্প একটু ক্ষতি করলেও সেই জিনিসটা মেনে নিতেই হয়। তো যাই হোক, আমার চা হয়ে গেছে। এখন একটু চা খেয়ে নিয়ে আমি আমার রুমগুলো সব পরিষ্কার করতে বসবো। রাত্রেবেলা না আমি রোজ এই রান্নাঘর ডাইনিং সব কিছু পরিষ্কার করে উঠি না রোজ, কিন্তু যেদিন চেষ্টা করি, এখন করে চেষ্টা করছি প্রায় সময় একটু একটু অল্প অল্প করেই পরিষ্কার করে রেখে দিই, তাহলে তার পরের দিন সকালবেলাটা হ্যাসেল ফ্রি যায় আর খুব একটা খাটুনি হয় না। চা খেতে খেতে আমি একটুখানি অ্যানিমে দেখবো। আমি অ্যানিমের খুব বড় ফ্যান। তোমরা কি অ্যানিমে দেখতে ভালোবাসো? তাহলে আমাকে কমেন্ট করে বলো। দেখো এই জামা কাপড়গুলো প্রায় 3-4 দিন ধরে পরে রয়েছে, তো বেশ কিছু জমে গেছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে যে যার জায়গায় রেখে দেবো। জামা কাপড় গোছাতে আমার খুব পরিমাণে অলস লাগে, যে জিনিসটা আমার
কাজটা এই কাজটা একদম বিরক্তিকর লাগে। কিন্তু যাই হোক, জামাকাপড় তো পরছি আমরা, রোজ রোজ গোছাতেই হবে। আর ডাইনিংয়ের এই চাদরটাও অনেক দিন হয়ে গেছে, ডাইনিং টেবিলের এই যে ক্লথটা ছিল সেটা, তো এটাও আমি চেঞ্জ করে এখন অন্য একটা কাপড় দিয়ে দেবো। এটাও একটা ডাইনিং টেবিলের ওই ক্লথ, আমি অনেক দিন আগে কিনেছিলাম এই জিনিসটা। তো এটাও অনেক দিন হয়ে গেছে, কিন্তু জিনিসটা বেশ ভালোই কিনেছিলাম, অনলাইন থেকে কিনেছিলাম। তোমাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি তোমরা চাও। তো এই দেখো, আমি একটা স্নেক প্ল্যান্ট, আমি একটা ছোট কাঁচের বোতলে একটু দিয়ে ডাইনিংটা সাজানোর চেষ্টা করলাম। এরপর রান্নাঘরটা আমি একটুখানি ভালো করে ডিপ ক্লিন করে নেবো। রোজ রোজ রান্নাঘর ডিপ ক্লিন করে হয়ে ওঠে না, বাট যেদিন আমি টাইম পাই একটুখানি চেষ্টা করে নিই ডিপ ক্লিন করে নেওয়া। এতে করে রোজ রোজ মানে রান্নাঘরটা পরিষ্কার থাকলে রান্না করতেও বেশ ভালো লাগে, আর গোছানো থাকলে মনটাও ভালো লাগে। ওই সব কিছু অগোছালো থাকলে দেখবে কেমন একটা বিরক্তিকর লাগে না, আমারও ঠিক ওরকম মনে হয়। তো আমি চেষ্টা করি রান্নাঘরটা সবসময় গুছিয়ে গাছিয়ে রাখার। তবে সবসময় হয়ে ওঠে না, সবসময় কাজের মধ্যে ভালো লাগে না। আর এক এক সময় মেয়েদের তো হাজার রকমের মুড সুইং হয়, আমার তো হাজার রকমের মুড সুইং হয়। তোমাদের কী হয় আমি জানি না, তবে আমার মাঝে মাঝে কাজ করতে খুব ভালো লাগে, কিছুই মনে হয় না কাজ করতে। আর মাঝে মাঝে একটুখানি জল তুলে খেতেও, মানে জল গ্লাসে ভরে খেতেও খুব কষ্ট হয়। তাও সংসার করতে হলে সব কিছু করতেই হবে। তো যাই হোক, আজকে আমি রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ কখন কি মুড সুইং হয় আমি জানি না, পরের দিন হয়তো আমার করতেই ইচ্ছা করবে না। আজকে যখন ইচ্ছে করছে পরিষ্কার করতে, তো সমস্ত কিছু পরিষ্কার করে নেব। আর এই সারাদিন পরে এই রান্নাঘরটা পরিষ্কার করলে কেমন একটা শান্তি শান্তি মনে হয় মাঝে মাঝে, আমার খুব ভালো লাগে এই কাজটা করতে। এই রান্নাঘরের বেসিন আর এই স্ল্যাব পরিষ্কার করতে কী এমন একটা স্যাটিসফ্যাকশান আছে কি জানি, এরম ধরনের ভিডিওগুলো দেখতেও আমার বেশ ভালো লাগে কেন তো কি জানি। এখন হয়তো বয়সের সাথে সাথে নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন এগুলোই ভালো লাগে। আগে ভাবতাম এগুলো কী বা জিনিস। তো তারপরে এই প্রায় সময় পরিষ্কার করে নিলে রান্নাঘরটা বেশ পরিষ্কারও থাকে, আর ওই একদিন সারাদিন এর পিছনে খাটতে হয় না, রান্নাঘরটা বেশ পরিষ্কারই থাকে। আর আমি বেশিরভাগ রান্নাঘরের স্ল্যাব বলো গ্যাস বলো সব কিছুই আমি ওই বাসন মাজার সাবান দিয়েই আমি পরিষ্কার করি, এতেই বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। মাঝে মাঝে আমি একটু কলিন দিই, তবে খুব একটা না। তো চলো, রান্নাঘর কমপ্লিট করা হয়ে গেছে, পরিষ্কার করা। এইবারে ঘরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট। এবার আমি ড্রেস চেঞ্জ করে নামাজ পড়ে নিচ্ছি। নামাজটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, চেষ্টা করো নামাজটা তোমাদের জীবনের সঙ্গে রাখার। তো এখন একটু স্কিন কেয়ার করে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অন্য কীরকম ভিডিও তোমরা দেখতে চাও আর তোমাদের কী কী কোশ্চেন আছে আমার কমেন্ট করে জানাতে